والسلام على رسول الله أما بعد আচ্ছা এখানে সম্মানিত ভাইরা এই 40 আন-নওয়াবিয়া যে 40টি হাদিস 40টি হাদিস থেকে আমরা প্রথম হাদিস নিয়েছি, দ্বিতীয় হাদিস নিয়েছি, তৃতীয় হাদিস আমাদের যে তৃতীয় হাদিসটি আছে আসলে তৃতীয় হাদিসটি দ্বিতীয় হাদিসের থেকে মানে কিছু অংশ, আমরা যদি দ্বিতীয় হাদিসটি জানতে পারি ওই তৃতীয় হাদিসটি একই, আমরা যেহেতু এই বইয়ে আছে আমরা পড়ে যাচ্ছি জিনিসটি। এখানে আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ বিন উমর বিন খাত্তাব থেকে এই হাদিসটি রিওয়ায়াত আছে যে আব্দুল্লাহ বিন উমর থেকে তিনি বলতেছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, সবার কাছে পরিচিত আছে তো? সামিআতু মানে কি? শুনেছি। হ্যাঁ, এটা আর বলতে না হয়। সামিআতু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। সামিআতু আপনারা মনে রাখবেন, সামিআতু শুনেছি। সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ইয়াকুল অর্থ কি? মানে আমি শুনেছি উনি বলতেছেন, ঠিক আছে? আমি শুনেছি উনি বলতেছেন। ইয়াকুল মানে কি? আপনারা যে কোনো অর্থগুলো লিখে ফেলেন পেন্সিল দিয়ে। আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। কি বলতেছেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন। বুনিয়া বুনিয়ান থেকে মানে বানানো হয়েছে, ইসলাম বানানো হয়েছে কি? আলা খামসিন, 5টি জিনিসের উপরে ইসলাম বানানো হয়েছে। কয়টি জিনিস? 5টি জিনিস। আমরা এটা ব্যাখ্যা করেছি প্রথমেই যে শাহাদাতু। শাহাদাতু মানে কি? সাক্ষী দেওয়া। শাহাদাতু মানে কি? সাক্ষী দেওয়া। কি সাক্ষী দেওয়া? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কি সাক্ষী দিবেন? আল্লাহ ছাড়া হক্কানি মাবুদ কেউ নেই। লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহ কি? হুয়াল মা'বুদ, আল্লাহকে ইবাদত করতে হবে। ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। মুহাম্মদ উনিও কি? আল্লাহর রাসূল। বুঝতে পারছেন তো আপনারা? মানে বাংলা না বললে বুঝবেন তো? আচ্ছা। ওয়া ইকামুস সালাহ। ইকাম মানে নামাজ, সালাহ মানে নামাজ। ইকাম মানে নামাজ কায়েম করা, যেভাবে পড়া দরকার সেভাবে পড়া নামাজ। নামাজ কায়েম করা, বাংলাতে এটা উচ্চারণ হয়, বাংলাতে প্রচলিত আছে। ওয়া ইতাউজ যাকাত। ইতা মানে দেওয়া, যাকাত দেওয়া, যাকাত দেওয়া। ওয়া হাজ্জুল বাইত, এবং হজ করা। আল বাইত অর্থ বাইতুল্লাহিল হারাম। বাইত মানে কি? আল্লাহর ঘর, যে বাইতুল্লাহিল হারাম। ওয়া সাওম। সাওম অর্থ কি? সাওম অর্থ কি? সিয়াম, রোজা। সাওম। রমাদান অর্থ রমজান মাস। 12 মাসে 1 মাস রোজা রাখা আমাদের উপরে কি? ফরজ। এইটার ব্যাখ্যা কিন্তু আমরা ব্যাখ্যা করেছি যে হাদিস যে হাদিস জিবরিল যেটি, সেটিতে আমরা এটা ব্যাখ্যা করেছি। এই হাদিসটি আবার এনেছে ইমাম নওয়াবী, যে গুরুত্বপূর্ণ, খুব বেশি আমাদের ইসলাম ধর্মে যে 5টি রকম, এই রকম নিয়ে শুধু ওই হাদিস জিবরিলে তো এটা অনেক কিছু নিয়ে আলোচনা করেছে, এখানে শুধুমাত্র ইসলামের 5টা রকম নিয়ে আলোচনা করেছে। তা আমরা এই আজকে যে হাদিসটি বলে দিলাম, আপনারা যেগুলো মানে আরবি
শব্দ এগুলো বাংলা রেখে ফেলেন, বাসায় যে আবার আপনারা নিজে পড়বেন, নিজে বুঝতে চেষ্টা করবেন হাদিসটি। ঠিক আছে? মানে সামি'তু ইয়াকুল বুনিয়া ইকামুস সালাহ ইতাউজ যাকাত সাওম রমাদান, সাওম অর্থ কি, রমাদান অর্থ কি, এগুলো সবগুলো আপনারা নিজেরা বুঝতে চেষ্টা করবেন। আমি এটা আর বেশি ব্যাখ্যা করতেছি না, আমরা ব্যাখ্যা করে ফেলেছি হাদিস জিবরিলে। এখানে ৪র্থ নম্বর হাদিস, এই হাদিসটি যে আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে। তিনি বলতেছেন ক্বাল মানে কি, বলেছেন, আর ইয়াকুল বলেছিল না, একই তো আরবিতে বলে মাদি মুদারি, মাদি অর্থ অতীত আর মুদারি অর্থ বর্তমান ভবিষ্যৎ। ঠিক আছে? এখানে আগে হাদিসে ছিল ইয়াকুল মানে আমি ওনাকে বলতে শুনেছি, আর এখানে বলতেছে ক্বাল উনি বলেছেন। উনি কি বলেছেন? ক্বাল মানে কি বলেছেন। কি বলেছেন? হাদ্দাসানা, উনি বলছেন মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে হাদ্দাসানা, আমাদেরকে উনি বলেছেন, রাসূলুল্লাহ আমাদেরকে বলেছে। হাদ্দাসানা আমাদেরকে হাদিস একই কথা যে আমাদেরকে বলেছে। হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদেরকে বলেছেন। এবং রাসূলুল্লাহ প্রশংসা করে উনি বলতেছেন যে ওয়া হুয়াস সাদিকুল মাসদুক, আল্লাহু আকবার। ওয়া হুয়াস সাদিক বলতেছে উনি সত্যবাদী, সত্য কথা বলে, এবং মাসদুক ওনাকে সত্য কথা বলা হয়। ওনাকে প্রত্যেক সময় কি যা বলা হয় কি সত্য কথাই উনি বলা হয়। উনি নিজে সত্য কথা বলে, ওনাকে কি সত্যটাই বলা হয়। মানে ওনার কাছে যেগুলো ওহী আসে সব সত্য, মিথ্যা কোনো কিছু আসে না। as-sadiqul masduq। এখানে এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। এটা মানুষের কিভাবে সৃষ্টি হয়, মানুষের সৃষ্টির কথা বলে আলোচনা করা হয়, এবং কেউ যেন মানে কাউর ইবাদত নিয়ে সে গর্ব না করে। মানে আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর রাস্তার উপরে থাকেন, সেজন্য আপনি কোনো গর্ব করবেন না। মনে করেন আল্লাহ থেকে তৌফিক আপনাকে দিয়েছে, এবং আপনি আজ দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেন সাবিত রাখে। আমিন। এখানে হাদিসটিতে বলতেছে ওহু ওয়াসাদিকুল মাসদুক, বলতেছে রাসূলুল্লাহ কি বলেছেন? ইন্না আহাদাকুম, ইন্না এটা আরবিতে একটু নিশ্চয়ই, ইন্নাকে কি বলে? তাকিদ, নিশ্চয়ই। ইন্না অর্থ নিশ্চয়ই, এখানে তাকিদ দেওয়া হয়। ইন্না আহাদাকুম, তোমাদের মধ্যে মানে সবাই, ইন্না আহাদাকুম একে একে সবাই, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু, মানে ইউজমাউ মানে জমা করা হয়। ইজমাউ কি? জমা করা হয়। খালকুহু তার সৃষ্টিকে জমা করা হয়। তার সৃষ্টিতে সে তো যেভাবে সৃষ্টিটা জমা করা হয়, কোথায় জমা করা হয়? ফি বাতনি উম্মিহি। বাতন অর্থ কি? পেট। ফি মানে মধ্যে। এখানে যেমন ধরেন এই একটা পেজ, এই পেজের মধ্যে আমি লিখলাম, কোথায় লিখছি? পেজের মধ্যে লিখছি। তো আমাদেরকে মধ্যে সৃষ্টি করা হয় কোথায়? মায়ের পেটে। ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। 40 অর্থ কি? 40। 40 ইয়াওম, 40 দিন। নুতফা মানে বীর্য হিসাবে থাকে। নুতফা অর্থ কি? বীর্য। বীর্য হিসাবে থাকে কয়দিন? 40 দিন। যখন মায়ের পেটে আমাদেরকে জমা করা হয় তখন 40 দিন থাকে এটি বীর্য হিসাবে।
40 দিন পরে কি হয়? থুম্মা ইয়াকুন, থুম্মা তারপরে, থুম্মা মানে কি? অতঃপর। অতঃপর, ইয়াকুন তারপর, অতঃপর হয় মানে ইয়াকুন মানে কি? হয়। এই বীর্যটি, যে বীর্যটি ছিল, এটি 40 দিন পরে কি হয়ে যায়? আলাকাহ। আলাকাহ, আলাকাহ হলো রক্ত, রক্ত চাকা হয়ে যায়। একটি কি হয়ে যায়? রক্ত চাকা হয়ে যায়। এমনি রক্তকে কি বলা হয়? দাম। কিন্তু এটা রক্ত চাকা কি বলা হয়? আলাকাহ। প্রথমে থাকে 40 দিন কি বীর্য, এই 40 দিন পরে এটা হয়ে যায় একটা রক্তের চাকা। মিথলা যালিক মানে 40 দিন, আবার 40 দিন থাকে মিথলা যালিক মানে, মিথলা মানে অনুরূপ, তার মতো। মানে এখন যদি বলি ইউসুফ মিথিল সাইফুল ইসলাম, মানে ইউসুফ ভাই সাইফুল ইসলাম মতো, তো এখানে বলতেছে মিথলা যালিক, যেরকম নাকি নুতফা হিসাবে পূর্বে ছিল, যেরকম নাকি আপনার বীর্য হিসাবে ছিল 40 দিন, রক্ত হিসাবেও কি 40 দিন থাকে। থুম্মা ইয়াকুনু মুদগাতান মিথলা যালিক, তারপরে একটি মুদগাত, একটি মাংসের টুকরা, তারপর কি হয়ে যায়? একটি মাংসের টুকরা হয়ে যায়। আবার কি? মিথলা যালিক মানে 40 দিন, 40 দিন থাকে কি বীর্য, 40 দিন থাকে আলাকা, একটি রক্তের টুকরো, রক্তের চাকা। 40 দিন পরে হয়ে যায় এটি আবার একটি মাংসের টুকরো। 40 40 40 340 কত? 120, মানে 4 মাস। 4 মাস পর্যন্ত মায়ের পেটে থাকে, কিন্তু এটি একটি মাংসের টুকরো, কোনো রূহ থাকে না 4 মাস। তারপরে থুম্মা 4 মাস পরে থুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, থুম্মা তারপরে 4 মাস পরে ইউরসাল মানে পাঠানো হয়, রিসালা চিঠি, এটি তো এখানে ইউরসাল মানে পাঠানো হয়, ওই মার পেটে পাঠানো হয়। থুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, মালাক অর্থ কি? ফেরেশতা। ফেরেশতা। ইলাহি মানে ওই মুদগা, ওই মাংসের টুকরাতে পাঠানো হয় কি? ফেরেশতা। ফেরেশতা পাঠানো হয়। ফেরেশতা আসে কি করে? ফায়ানফুখু ফীহির রূহ, সেখানে আসি রূহ দেয়। ফু দিয়ে মানে কি? এখানে রূহ দেয়। আমরা যে এখন এই নড়াচড়া করতেছি, কাজ করতে, সব আমাদের ভিতরে রূহ আছে। এই মানে তার জীবন শুরু, রূহটা দেওয়া হয়েছে। আবার যখন মৃত্যু হবে, ফেরেশতা সেটাকে কি নিয়ে যাবে, রূহটা নিয়ে যাবে, তাকে রূহ দেওয়া হয়। মার পেটে তাকে কি রূহ দেওয়া হয়। ফায়ানফুখু ফীহির রূহ, রূহ দেওয়ার পরে এবং 4টা জিনিস লেখা হয়ে যায়। ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাত, আগে রূহ দেওয়া হয়, তারপরে 4টি বিষয় তার তাকদীরে লেখা হয়ে যায়। ওয়ায়ুমারু আদেশ দেওয়া হয় কি বিআরবা'i কালিমাত, 4টি ওয়ার্ড, 4টি শব্দ। কি কি শব্দ? বিকাতবি রিজকিহি, লেখা হয় তার রিজিক। সে এই তার তো রূহ দেওয়া হয়েছে, এখন সে মানে এই রূহ দেওয়ার পরে সে কি কি খাবে, তার রিজিক সম্পর্কে তার মৃত্যু পর্যন্ত তার কি কি রিজিক থাকবে সব লেখা হয়ে যায়। রিজিক কি কি খাবে। ওয়া আজালিহি, আজাল অর্থ কি? তার মৃত্যু, তার কখন মৃত্যু হবে, সে 10 বছর বাঁচবে, 20 বছর বাঁচবে, নাকি জন্ম হওয়ার পরে মারা যাবে, সব লেখা হয়ে গেছে। আজালিহি মানে কি? তার মৃত্যু। ওয়া আমালিহি,
আমালিহি অর্থ সে কি কি, আমল অর্থ কি কাজ, সে কি কি কাজ করবে, কি কাজ করবে সব লেখা হয়ে গিয়েছে। ওয়া শাকিয়ুন আও সাঈদ, আল্লাহু আকবার। শাকি অর্থ কি, সে কি দুঃখী অথবা সে কি মানে আপনার মানে খারাপ থাকবে, সাঈদ মানে ভালো অথবা খুশি, শাকি অথবা সাঈদ সে কি এক নম্বর হলো তার জীবনটা কি কষ্টকর হবে, শাকি শাকাওয়া থেকে, অথবা সে কি সুখী থাকবে, সাঈদ। এই চারটা জিনিস মার পেটে লেখা হয়ে যায়। হ্যাঁ ভাগ্য না, না ভাগ্য না, এখানে এখানে শাকি সাঈদ, সাঈদের শাব্দিক অর্থ কি লেখা হবে? শাকি অর্থ এখানে মানে সে, সাঈদ অর্থ সে খুশি থাকবে, আর শাকি অর্থ সে মানে দুঃখী, দুঃখী ধরা যায়, আবার তার জীবনটি কষ্টকর এরকম থাকবে এর, অথবা সে জান্নাতি অথবা দোজখী, জান্নাতি অথবা দোজখী, এগুলো সব লেখা হয়ে গিয়েছে। এটা নিশ্চয়ই আমাদের যে আমরা ঈমানের যে 6টি রুকন, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ওয়াল কদর, এটা হলো কদর, আমাদের ঈমান রাখতে হবে, মানে সব লেখা হয়ে গিয়েছে। যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকদীরের কথা বলেছে সাহাবাগণদেরকে, যে সব লেখা হয়ে গিয়েছে, তখন সাহাবাগণ বলল, ইয়া রাসূলুল্লাহ ফামাদাল আমাল, ফামাল আমাল, আমরা কাজ করে কি করব, আমরা মানে কাজ করে কি করব, সব তো লেখা হয়ে গিয়েছে। তো রাসূলুল্লাহ বলছেন যে ই'মালু, তোমরা কাজ করে যাও, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যে যাকে যেভাবে সৃষ্টি করা যায় সেইভাবে কাজ করে যাবে, তো তোমরা বসে থাকি না, তোমরা কাজ করতে থাকো। মানে এই তাকদীরের মানে অজুহাত দিয়ে, তাকদীরের কথা বলে তোমরা কাজ বন্ধ করে রেখেও না। তোমরা নামাজ পড়লা না, ভাই নামাজ পড়ো না কেন, আমার তাকদীরে নেই, তাকদীরে লেখা নেই, এই বললে হবে না। না, তুমি কি দেখছো, যখন দেখছে তুমি দেখোনি। মানে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময় একজন লোক চুরি করেছে, তখন বলল, তুমি চুরি করলে কেন? বলছে, আমি আমার তাকদীরে ছিল চুরি করা। তখন বলছে, ঠিক আছে, তোমার তাকদীরেও ছিল হাত কাটা, আমরা হাত কাটিয়ে দিব, এটা তোমার তাকদীরে ছিল। তো সেজন্য মানে তাকদীর দিয়ে কেউ কোনো মানে কোনো ওজর পেশ করতে পারবে না। আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক দেখাই দিয়েছে, আপনি চেষ্টা করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দাও, হেদায়েতের মধ্যে রাখো। এটা হলো তাকদীর, যে আমাদের মায়ের পেটেই আমাদের সব কিছু লেখা হয়ে গেছে, আমাদের রিজিক লেখা হয়ে গেছে, আমাদের রিজিক, আমাদের জীবন, আমাদের হায়াত মত, আমরা কি কাজ করব, আমরা সুখে থাকবো দুঃখে থাকবো, এগুলো সব লেখা হয়ে গিয়েছে। সেজন্য আমাদের কাজ করতে হবে, যেহেতু আমরা জানি না, আমাদের কাজ করে যেতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে ভালো কাজ করার জন্য। তারপর কি বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কসম করে বলতেছে, ফাওয়াল্লাহি, এখানে কসম কি বলতেছে, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রু, ফাওয়াল্লাহ, এটা হলো কসম। আমরা এই সৌদি দেখা যায়, সৌদিরা প্রায় বলে আল্লাহ কসম, আল্লাহ কসম। আল্লাহ যে কোনো, আপনি আল্লাহ বলেন কসম, যদি ওয়াও আসে, ওয়াও এটাকে বলে ওয়াউল কসম, ওয়াল্লাহ, ওয়াটা আসছে মানে কসম হয়ে গিয়েছে, ওয়াল্লাহ, ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রু,
ওই আল্লাহর কসম করতেছি যে আল্লাহ একমাত্র আমাদের প্রভু, উনি ছাড়া আমাদের কেউ প্রভু নেই। লা ইলাহা, অন্য কোনো ইলাহ নাই, গায়রুহু, আল্লাহ ছাড়া, গায়রুহু, আল্লাহ ছাড়া। বলতেছে ইন্না আহাদাকুম, আল্লাহ রাসূলুল্লাহ কসম করে বলতেছে ইন্না আহাদাকুম, তোমাদের মধ্যে সবাই, তোমাদের মধ্যে ইন্না আহাদাকুম, একে একে সবাই, লা ইয়ামালু মানে ওরা কাজ করে, লা ইয়ামাল মানে কাজ করে, কি কাজ করে? বিআমালি আহলিল জান্নাহ, মানে কাজ করে সে মানে বেহেশতবাসীদের, আহলিল জান্নাহ, আহল মানে কি? বাসী, জান্নাহ মানে বেহেশত, মানে সে কাজ করে বেহেশতবাসীর কাজ করে, মানে নামাজ করে, রোজা রাখে, হজ করে, এগুলা কি বেহেশতের কাজ। সে কাজ করতো কি? বেহেশতের কাজ করে। হাত্তা মা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, মানে সে বেহেশতের কাজ করে, এমন কাজ করে বেহেশতের, হাত্তা ইয়াকুনা বাইনাহু মানে এই ব্যক্তির মধ্যে, ওয়া বাইনাহা আর বেহেশতের মধ্যে দূরত্ব, ইল্লা যিরা, দূরত্ব হলো এক হাত, যিরা মানে কি? এক হাত, মানে তার সাথে আর বেহেশতের সাথে দূরত্ব কত? এক হাত। এত নেককার একটি ব্যক্তি, কিন্তু কত বড় একটা মুসিবত কি? ফায়াসবিকু আলাইহিল কিতাব, সে মানে বেহেশতবাসীদের কাজ করে এমন কাজ করেছে, তার বেহেশতের সাথে তার দূরত্ব ছিল একমাত্র এক হাত, কিন্তু তার তাকদীরে চলে আসছে ফায়াসবিকু আলাইহিল কিতাব, যে এক হাত বাকি সে বেহেশতে প্রবেশ করবে, কিন্তু তার তাকদীর রাশি তাকে পিছিয়ে দিয়েছে। ইয়াসবিকু মানে তার সামনে চলে গিয়েছে কিতাব, তার তাকদীরে তার যা লেখা ছিল তা। ফায়ামালু বিআমালি আহলিন নার, সে আগে কি করেছিল? আমিলা আহলিল জান্নাহ, বেহেশতবাসীর কাজ করেছিল, কিন্তু এক বিঘা এক হাত ছিল, সে বেহেশতে প্রবেশ করবে, এমন সময় তার তাকদীরে লেখা হয়ে গিয়েছে, সে কি করছে? ইয়ামালু বিআমালি আহলিন নার। আহলিন নার মানে কি? জাহান্নামবাসী, জাহান্নামবাসী। সে জাহান্নামবাসীর কাজ করলো, তখন কি? ফায়াদখুলুহা, তারপরে তাকে দোজখেই ঢুকানো হলো। আল্লাহ মুস্তাআন, মানে এত কাজ করেছে, এক হাত বাকি, কিন্তু লাস্টে দিয়ে তার কাজ খারাপ হয়ে যায়, সেই দোজখে ঢুকে গিয়েছে। আবার বলতেছে ওয়া ইন্না আহাদাকুম, তোমাদের মধ্যে কেউ কেউ আছে, তোমাদের মধ্যে কেউ কেউ আছে এরকম, লা ইয়ামালু বিআমালি আহলিন নার, সে জাহান্নামী মানে দোজখবাসীদের কাজ করে। ইয়ামালু বিআমাল আহলিন নার মানে দোজখবাসী কাজ করে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, মানে তো এক হাত আছে, সে দোজখে যাবে, কিন্তু ফায়াসবিকু আলাইহিল কিতাব, তাকে তার তাকদীরটা তাকে মানে তাকে সে করত দোজখের কাজ, কিন্তু তার তাকদীর একদম শেষ সময় তাকে পিছিয়ে দিয়েছে, সে আগে চলে গিয়েছে। তখন সে লাস্ট টাইমে ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ, লাস্টে দিয়ে সে জান্নাতবাসীদের কাজ করে, ফায়াদখুলুহা, তখন সে বেহেশতে প্রবেশ করে। এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস ভাইরা, এবং কেউ কোনোদিনও মনে করবেন না যে আপনি ভালো রাস্তা আছে, আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, এটা যে আপনি যে মানে বেহেশতে প্রবেশ করবেন, এটা কোনো আপনি নিরাপদ নাই। সেজন্য কোন একটি ভাইকে দেখেছেন সে আল্লাহ পাপের মধ্যে লিপ্ত আছে, তাকে নিয়ে কটুক্তি করবেন না, তাকে হেদায়েত হওয়ার জন্য চেষ্টা করবেন, এবং নিজেকে খুব ভালো মনে করবেন না।
হাদিসে আসছে যে একজন ব্যক্তি দুইজন বন্ধু, একজন বন্ধু ঈমানদার এবং আল্লাহর ইবাদত করে, আরেক বন্ধু সে অনেক বড় পাপী। তো যে নাকি আল্লাহর ইবাদত করে, একজন ঈমানদার, সে ওই বন্ধু, যে বন্ধু কোন আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, তাকে প্রায় তাকে নসিহত করতো, ভাই নামাজ পড়ো, ভাই তুমি এই কাজ করিও না, প্রায় তাকে কি নসিহত করতো। কিন্তু আমাদের এই পাপী ভাইটি তার কথা শুনতো না, সে পাপের মধ্যে কি লিপ্ত আছে। তো যে নাকি এই নেককার ব্যক্তিটি, সে অনেক দিন নসিহত করার পরে একদিন হঠাৎ করে রাগ করে বলেছে, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক, কসম করে বলছে কি তোমাকে আল্লাহ মাফ করবে না কোনোদিন। মানে সে রাগ করে, আল্লাহর জন্য রাগ করে বলেছে, তুই এত নসিহত করে তুমি কথা শুনো না, কি বলছে, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহ, তোমাকে ওয়াল্লাহ, আল্লাহ কসম, তোমাকে আল্লাহ মাফ করবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মান আল্লাযী তাআলা, তুমি কে মাফ করার জন্য? আমি ওকে মাফ করে দিলাম আর তোমার সব কাজ আমি নষ্ট করে দিলাম। একটি কথা বলেছে, একটি কথার কারণে কি আল্লাহ ওকে মাফ করে দিয়েছে, আর ওকে যত সারা জীবনের সব ইবাদত নষ্ট করে দিয়েছে। সেজন্য ভাইরা, মানে নিজের কাজ নিয়ে নিজে কোনো মনে করবা যে আমি খুব ভালো অবস্থায় আছি না, লাস্টে দিয়ে খাতিমা বিল খাইর, মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। লাস্টে খাতিমা, আমাদের লাস্ট যতক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না, জানা না কি অবস্থা হবে লাস্টে। সে আল্লাহকে প্রত্যেক সময় দোয়া করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। মুকাল্লিবাল কলবটা আল্লাহর হাতে, আল্লাহ ঘুরায়, যেভাবে ইচ্ছে ঘুরায়। বলবে ইয়া মুকাল্লিবাল কুলুব, তুমি যে কলবকে ঘুরাও, আমাদের কলবটাকে তুমি সাবিত করো কিসের উপর? দ্বীনের উপর। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এখানে অনেকগুলো এরকম মানে গল্প আছে, যে হাদিস থেকেই, এমনি না, যে কিভাবে অনেক ব্যক্তি যারা নাকি সারা জীবন পাপ করে এসেছে, মরার আগে সামান্য কাজ করে সে বেহেশতে প্রবেশ করেছে। এবং অনেক ভাইরা আছে যে সারা জীবন ভালো কাজ করে গিয়েছে, মরার আগে একটু কাজের জন্য সে ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং প্রত্যেক সময় এই দোয়াটি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আল্লাহর রাসূল, তাওবা দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এবং অন্য কোন ভাইদেরকে নিয়ে কোনো টিটকারি করবেন না। কেউ নামাজ পড়তেছে না, কেউ আল্লাহর পাপে লিপ্ত আছে, তাকে হেদায়েতের জন্য দাওয়াত দিবেন, দোয়া করবেন, কিন্তু নিজেকে নিজে কোনো ভালো মনে করবেন না, অন্য ওর থেকে আপনি ভালো এটা মনে করবেন না। ওর ভিতরে কি আছে আপনি জানেন না, সেজন্য নিজেকে নিজে আল্লাহর পাপী মনে করবেন, অন্যকে দাওয়াত দিবেন। একটা ব্যক্তি এখনো সে মারা যায়নি, জীবিত আছে, বলা যায় না লাস্ট পর্যন্ত কি হয়। আমাদের সামনে কত ভাইরা দেখা যায় ছিল কি হয়ে গিয়েছে, মানে ছিল কত সোজা রাস্তায়, কদিন পরে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আবার দেখা যায় অনেক ভাইরা খুব খারাপ অবস্থা ছিল, পটকাল হাতে দিয়ে দিয়েছে। সেজন্য রাগ করি কাউকে, এই লোক হেদায়েত হবে না ভাই, আর বলে লাভ নাই, এই কথা বলবেন না, এই হেদায়েত হবে না বলে লাভ নাই, না বলে যাবেন, বলতে থাকবেন, আর নিজেকে নিজে ভালো মনে করবেন না। প্রত্যেক সময় দরকার আল্লাহ যেন আমাদের হেদায়েত উপর রাখে। এটি হলো মানে সংক্ষেপে এই হাদিসটি আমরা শাহ করেছি, যে মানুষের সৃষ্টির কিভাবে সৃষ্টি হয় একটা মানুষ, এবং তাকদীরের উপরে আমাদের ঈমান রাখা, কিভাবে যে আমরা ঈমানের 6টি রকমের মধ্যে একটি রকম যে আল ঈমানু বিল কদারি খাইরিহি ওয়া শাররিহি। এটা তাকদীর এমন একটা জিনিস, তাকদীরটি যদি আমরা বিশ্বাস করি, এটা অনেক বড় একটা নেয়ামত। কাফেররা এই তাকদীর বিশ্বাস না করাতে
ওরা অনেক সময় কত কাফের দেখা যায় যতই সুখী থাকে আত্মহত্যা করে, মানসিক রোগ মানে অসুস্থ হয়ে যায় যখন একটা সমস্যায় পড়ে। কিন্তু আমরা মুসলিমরা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস আলহামদুলিল্লাহ তাকদীরে ছিল ভাই, তাকদীরে ছিল বলে আমরা মনকে শান্ত রাখতে পারবো। কিন্তু যারা নাকি অমুসলিম, তাকদীরের উপর ঈমান নাই, তারা দেখে কি বুঝতে দেবে কিভাবে? কোনো কিছু করতে পারবে না। সেজন্য যে কোনো একটি আপনার সমস্যা হয়েছে সাথে বলবেন তাকদীর ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, তাকদীর ছিল, হয়ে গিয়েছে। কিন্তু তাকদীর নিয়ে কোনো আবার কোন একটা দোষ করে তাকদীর ওজত দেওয়া যাবে না। অনেক ভাইরা বলে ভাই নামাজ পড়ে না কেন, হেদায়েত লেখা নাই। ভাই নামাজ পড়ে ভাই হেদায়েত লেখা নাই, কি করবো ভাই? তো ঠিক আছে, আপনি ভাত খাইয়েন না, ভাত খাইয়েন না, হেদায়েত ভাত খাইয়েন না, তো এটা মানবে? এটা মানবে না। যেমন ধরেন একটা মানে তাকদীরটা এমন জিনিস যে আমরা কাজও করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। একটা বলে তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর তাওয়াক্কুল করা। কিন্তু আমরা ঘরে বসে থাকবো, ঘরে বসে থাকে মানে একটা লোককে বলে মানে আপনি আল্লাহ আমাকে তুমি রিজিক দাও, রিজিক দাও, রিজিক দাও, রিজিক দিবে আল্লাহ, কিন্তু কাজও করতে হবে। এক লোক বলতেছে আল্লাহ আমাকে তুমি ছেলে সন্তান দান করো, সন্তান দান করো, দোয়া করতেছে। তো বললো যে ভাই আপনি কি বিয়ে করছেন? না, বিয়ে করিনি এখন। না, আপনি বিয়ে করেন, সংসার করেন, আল্লাহ আপনাকে তখন দোয়া করেন, আল্লাহ আপনাকে সংসার দিবে, বাচ্চা দিবে। তো সেজন্য আমরা তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে এবং কাজও করতে হবে, চেষ্টা করতে হবে। এবং কোনো যদি সমস্যা হয়ে থাকে তখন আমরা মনকে বুঝ দিব যে তাকদীরে ছিল। এটা হলো সংক্ষেপে এই হাদিসের ব্যাখ্যা ছিল। আল্লাহ আমাদেরকে সবাইকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। এই বাস্তব আছে আমরা যেসব হাদিসগুলো আমরা শুনি, চেষ্টা করবো এগুলো অর্থগুলো যতটুকু করে লিখে রাখতে, যেন আমরা নিজে নিজে হাদিসগুলো বুঝতে চেষ্টা করি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।